হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র জুমা মোবারক। প্রতিটা দিন আমাদের জীবন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা সবাই আসলে সবার কাজে খুবই ব্যস্ত, কিন্তু দিন শেষে কিন্তু এটা মনে রাখতে হবে, একদিন আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই যাই করুন না কেন, আল্লাহর পথে থেকে, সৎ পথে থেকে নিজেকে পরিচালনা করতে শিখুন। আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্রতিদিনের মতো একটি রিকোয়েস্ট করব, প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখা শেষ করে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন। আপনাদের এই সুন্দর কমেন্টগুলো না আমাদের আরেকটি ভিডিও বানাতে সাহায্য করে। আজকে প্রতিদিনের মতোই চলে আসলাম রান্নাঘরে। কিছু রান্নার আয়োজন তো থাকবেই, কারণ আমরা গৃহিণী, আমাদের ভিডিওতে রান্নার আয়োজন থাকবেই। আর ভিডিওতে রান্নার যদি না থাকে, কেন জানি ভিডিওটা অসম্পূর্ণ লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে এটাই মনে হয়, ভিডিওতে রান্নার ভিডিও থাকলে কেন জানি ভালো লাগে। আজকে আমি রান্না করব সিম আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের ঝোল, আর হচ্ছে লইট্টা মাছ ফ্রাই, আর হচ্ছে মশারির ডাল। যে গরম পড়েছে, আসলে আমাদের একটু শাকসবজি, ভারী খাবার না খেয়ে এসব শাকসবজি খাওয়াই উচিত। কারণ ভারী খাবারগুলো আসলে এই গরমের দিনে শরীরটাকে খারাপ করে দিতে পারে। তাই এসব হালকা পাতলা সবজি, এই খাবারগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি কিন্তু প্রথমে পাতিল বসিয়ে রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। আর এক এক করে সব রকমের মশলা সব কিছু দিয়ে আমি সিমগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। ইদানিং খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে। আপনারা দোয়া করবেন। 8 তারিখ রাতে আমাদের 10টা 15 মিনিটে গাড়ি আমাদের বাসার কাছ থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যেন সহি সালামতে যেতে পারি, আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও যেন শেয়ার করতে পারি। তাই খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে, কারণ কেনাকাটা করতে হচ্ছে, তারপর ঘরের কাজ তো আছেই। সব মিলিয়ে একটু ব্যস্ততাই আছে। আপনারা কিন্তু কিছু মনে করবেন না, আমি আপনাদের ভিডিও, আপনাদের পরিবারে সবসময় গিয়ে ঘুরে আসব। হয়তো এখন একটু সময়ের অভাবে হয়তো যেতে পারছি না, কিন্তু আপনারা আপনাদের বোন মনে করে পাশে থাকবেন, পাশে রাখবেন। আমি সময় সুযোগ মতো আপনাদের পরিবারে ঘুরে আসব। আর এখানে আমার সিম কষানো হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিব। যখন বলক চলে আসবে, তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর আজকের ভিডিওটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। আমি একটু এলোমেলো ভিডিও আজকের, কেন জানি কাজ গুছিয়ে করতে করতে ভিডিওটাই এলোমেলো করে ফেলি। কি কথা বলবো, কি করব, আসলে মাথাটা কাজ করছে না। অনেক বেশি চাপের মধ্যে আছি। যাক, আপনারা সবাই দোয়া করবেন। আজকে ব্যাগ গুছিয়ে রাখবো, কারণ কালকে ব্যাগ গোছাতে গেলে আসলে অনেক লেট হয়ে যাবে। কারণ রান্না বান্নারও ব্যাপার স্যাপার আছে। আমার বোনরা আমার বাসায় আসবে, তারপর একসাথে 2 বোন মিলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আমাদের ফ্যামিলি নিয়ে। আর আমার বাড়ি থেকে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের ওয়াইফ আসবে। ওরা ডাইরেক্ট চলে যাবে আমাদের হাজীগঞ্জ থেকে, ওরা কক্সবাজার চলে যাবে ওই রোডের গাড়িতেই। আর আমরা এদিক থেকে কক্সবাজার যাব। তারপর ওখানে গিয়ে সবাই একসাথে মিট করব। আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে যেতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সিম রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি অন্য চুলায় সিম দিয়ে এই পাশে আমি লইট্টা মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আর লইট্টা মাছ কীভাবে ফ্রাই করতে হয় সবাই জানেন, আমি আর এখানে কিছুই বললাম না। আমি লইট্টা মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আর ডালে বাগার দিয়ে নিলাম। অন্য পাশে আমি প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর এখন ডালটা বাগার করে দিয়েছি। আর ডালে কেন জানি ধনিয়া পাতা না দিলে ডালটা খেতে ভালোই লাগে না। আর এই সিজনে ধনিয়া পাতা তো খেতেই হবে, কারণ এখন শীত আসতেছে আর ধনিয়া পাতার দামটাও কমতেছে। তাই এই খাওয়াটা তো মিস করাই যাবে না। তাই আমি ডালের সাথে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। কেন জানি ডালের সাথে
ধনিয়া পাতাটা খেতে আমার খুব পছন্দ। এভাবে এক এক করে সবগুলো রান্না শেষ করে নিলাম। তারপর আমি গতকালকে একটু বাইরে গিয়েছিলাম, অনেক তো কেনাকাটা হলো। যে জুতাগুলো কিনেছিলাম ওগুলো তো আর সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটা যাবে না, বিভিন্ন জায়গায় ঘুরবো যাব, সেজন্য এই জুতাগুলো কিনে নিয়েছি। এটা হচ্ছে আমার ছোট মেয়ের জুতা, তারপর এটা হচ্ছে আমার জুতা, আর একটু পরে দেখাচ্ছি বড় মেয়ের জুতা। কারণ আমরা আসলে এই জুতাগুলো পায়ে দিয়ে সাগরের পাশ দিয়ে হাঁটবো, সাগরে পা ভিজাবো, সেজন্যেই আসলে এই জুতোগুলো আমরা কিনে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। এটা হচ্ছে আমার বড় মেয়ের জুতা, আর ওই পাশে হচ্ছে আবার ছোট মেয়ের জুতা। দুই বোনের জন্য একই রকমের জুতা কিনেছি। আপনারা বলবেন কিন্তু কেমন হয়েছে, কারণ আপনাদের সাথে আসলে সব কিছুই শেয়ার করি, আর এটা আমার ডেইলি ব্লগ, তাই কি করি প্রতিদিন সেই কাজগুলো আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। হয়তো অনেক কিছুই শেয়ার করা হয় না, ঘরে তো প্রতিদিনে কাজ করি, সেজন্য হয়তো একঘেয়েমিভাবে কোনো কিছুই দেখানো হয় না। এই যে হচ্ছে দুই মেয়ের জুতো, আর উপরে এটা হচ্ছে আমার জুতা। কারণ আমি আসলে উঁচা জুতা পরবো না, তাই আমি এই ফ্ল্যাট জুতোটাই নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর একটু আপনাদের সাথে ভিডিও করে নিলাম, কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, আর আপনারা আমার ভাই বোন, তাই আপনাদের সাথে আমার ভালো লাগাটা আমি সবসময় শেয়ার করে থাকি। সবাই কমেন্ট করে জানাবেন জুতাগুলো কেমন হয়েছে। আমার বড় মেয়ে জুতাটা পায়ে দিয়ে দেখাচ্ছে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালোভাবে সুস্থভাবে কক্সবাজার যেতে পারি আর আনন্দ করতে পারি। আল্লাহ হাফেজ।